পরপুরুষের স্বপ্ন দেখেছি, তাহলে আমার বধূ অনেক রাগ করবে, হয়তো আর আমার সঙ্গে সঙ্গ কোনোদিন আর করতে চাইবে না। এই ভাবতে ভাবতে রাধারানী কাঁদছে। আর যখন রাধারানী কাঁদছে, গোবিন্দ সব সহ্য করতে পারে বাবা, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। এই দুটো জিনিস গোবিন্দ একেবারে সহ্য করতে পারে না। তাই রাধারানী যখন কেঁদেছে, এমন সময় গোবিন্দ রাধারানীর কাঁধে সাড়া দিয়ে রাধারানীকে উঠিয়ে বলছে, রাধে, ও রাধে, কাঁদছো কেন? কি হলো তোমার, কি হয়েছে? রাধারানী হাত জোর করে বলছে, বধূ, ও বধূ, জানো বধূ, আমি আগে কান ধরছি। জানো বধূ, আজ অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার। জানো বধূ, আজ আমি না ঘুমের মধ্যে একটা অপরূপ পর পুরুষকে দর্শন করেছি। আর সত্যি কথা বলতে, আমি না তাকে অল্প অল্প ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তাকে ভালোবেসে ফেললাম। বধূ, এখন আমার কি হবে? এখন কি তুমি আমাকে ত্যাগ করে দেবে বধূ? গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে, কেঁদো না রাধে, কেঁদো না। আসলে তুমি স্বপ্নের মধ্যে যাকে দেখেছো, সেটা কোনো অন্য কোনো পরপুরুষ নয়, সেটাই হচ্ছে আমি। রাধারানী বলছে, না, আমি যাকে স্বপ্নে দেখেছি সেটা তো তুমি হতে পারো না, কারণ আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে আজ অনুলম্বিত ভুজ, সোজা লম্বা। হ্যাঁ, তুমি তো বাঁকা শ্যাম। কি গো, তাই না বাবা? দাপর যুগে কৃষ্ণ তো বাঁকা। তারপর যে তুমি তো বাঁকা শ্যাম, আর আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে লম্বা সোজা। তা তুমি আবার বাঁকা থেকে সোজা হলে কেন? গোবিন্দ বলছে, রাধে, জানো রাধে, আমি এতদিন নিজে বাঁকা হয়ে দাঁড়িয়েছিলাম বলে আমার দাপর যুগের ভক্তরা বাঁকা পথে হাঁটতে গিয়ে তারা গোবিন্দ পাই নাই। তাই আমি মনে মনে স্থির করলাম, কলিকালে গিয়ে আমি নিজে সোজা হয়ে দাঁড়াবো, আর আমার ভক্তদেরকে সোজা পথে হরি নাম দিয়ে উদ্ধার। রাধারানী প্রশ্ন করছে, বধূ, কিন্তু আচ্ছা বধূ, এই রূপটা তুমি যদি আমাকে দেখাবে, এটা সরাসরি দেখাতে পারবে? এই স্বপ্নের মধ্যে লুকিয়ে লুকিয়ে কেন দেখাবে? গোবিন্দ বলছে, রাধে গো, আমি আমার এই রূপটি, এই গৌর রূপটি তোমার স্বপ্নে কেন দেখালাম জানো? কারণ আমি নিজে মনে মনে ভাবলাম, যে রূপ রাধারানী, যে রূপ রাধারানী মানে তুমি যে রূপ স্বপ্নে দেখে যাকে ভালোবেসেছো, ওই রূপ দর্শন করে কলিকালের ভক্তরাও ভালোবাসবে। ওই রূপ দর্শন করে কলিকালের ভক্তরা তোমার মতন করে গৌরকে ভালোবাসবে, আর তোমার মতন করে নয়ন জলে বুক ভাসিয়ে তারাও কাঁদবে, গৌরকে ভালোবাসবে। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু অর্থাৎ গৌর। ভগবান কৃষ্ণ তো একাই আসেনি বাবা, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীও কিন্তু এসেছে। গোবিন্দ যখন গৌর রূপটা দেখালো, এমন সময় রাধা রানী বলছে, বধূ, তাহলে তুমি একা একা চলে যাবে? তুমি একা একা চলে যাবে আমাকে ছেড়ে? তুমি তো জানো বধূ, যে তোমাকে ছেড়ে কিন্তু আমি এক মুহূর্ত থাকতে পারি না। ও বধূ, তোমাকে ছাড়া, তোমার বদন দেখতে পাচ্ছ না, আমি এক সেকেন্ড, এক মিনিটও থাকতে পারি না। তা বধূ, তুমি যখন যাচ্ছ কলিকালে, তুমি যাওয়ার সঙ্গে তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো। কেন জানো বধূ? কারণ তুমি যখন ওই ভক্তদের কলিকালে গৌর হয়ে গিয়ে তুমি যখন ভক্তদের চরণগুলো বুকের মাঝে নেবে, তুমি যখন ভক্তের পদধূলি অঙ্গে মাখবে, তখন বধূ ভক্তদের কঠিন চরণ তোমার অঙ্গের মধ্যে দিলে তোমার অঙ্গে ব্যথা লাগতে পারে, তোমার অঙ্গে ব্যথা হবে, তোমার অঙ্গে ধুলো লাগবে। আর এটা সবাই মেনে নিতে পারলেও আমি রাধা, আমি মানতে পারবো না। তাই বধূ, তুমি এক কাজ করো, গৌর হয়ে যখন যাচ্ছ, তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। আর জানো বধূ, আমি তোমাকে রেখে দেব আমার অন্তরের ভেতরে, আর আমি থাকবো তোমার বহিরঙ্গে। যখন তুমি ভক্তদের চরণ ধুলা লাগবে, যখন তুমি ভক্তদের চরণগুলো অঙ্গে নেবে, তখন এই রাধারানীর গায়ে ধুলা লাগবে, কিন্তু তোহার অঙ্গে কোনো ধুলা লাগতে আমি দেব না। সেই রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভুর বহিরঙ্গে রয়েছে, বাইরে, আর
কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে রেখেছে, আর সেই গৌর হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু নদী আর দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করলো, কৃষ্ণ নাম বিতরণ করলো। কিন্তু আমরা এত মূর্খ যে আমরা কেউ কিন্তু হরিনাম নিতে চাইলাম না, কেউ কৃষ্ণ নাম নিতে চাইলাম না। আর এই কৃষ্ণ নামে যে কত সুখ, কৃষ্ণ নামে যে কত আনন্দ, যারা কৃষ্ণ নাম শ্রবণ করে তারা কিন্তু যায়। আপনারা জানেন মা, আপনারা অপেক্ষা করেছেন কিনা জানি না, তবে আমার এই বাবারা, আমার এখানে অনেক বাবারা আছে যারা সারা দিন ধরে একবার করে চায়ের দোকানে বসছে, একবার করে কীর্তনে বসছে, আবার এই কিছুক্ষণ আগে তারা অপেক্ষা করে বসে আছে কখন আমাদের তনুশ্রী গান গাইবেন, আমরা কীর্তন শুনবো। জীবনে আর বেশি কিছু পাওয়ার লাগে না বাবা, জীবনে বেশি কিছু পাওয়া লাগে না। আসলে মহাজন ভগবান বলল, ভগবান বলছে, ওরে ভক্ত, তোমাদের যেদিন জন্ম হয়েছিল সেদিন তোমরা কেঁদেছিলে, তোমরা কাঁদতে কাঁদতে এসেছিলে, আর তোমাদের কান্না দেখে তোমার সংসারের মানুষ, তোমার মা বাবা হেসেছিল। যখন হেসেছিল, তাই তুমি ভক্ত হয়ে পৃথিবীর বুকে এমন কর্ম করে যাও, যেদিন তুমি ভবপারে চলে যাবে তুমি হাসতে হাসতে যাবে, আর তোমার জন্য জগৎবাসী নয়ন যাবে। এমন কিছু পৃথিবীর বুকে কর্ম করো, প্রভু তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা প্রভু গো, তোমার চরণ ছাড়া চরণ ছাড়া কোনো